আসসালামু আলাইকুম প্রিয় খামারি ও কৃষক ভাইরা, আপনারা যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখতে পাচ্ছেন, আমি সবাইকে জানাই ঘাস টিভি চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। আজকে আসলাম একটি ঘাসের জমিতে আপনাদেরকে দেখানোর জন্য যে ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাসটা কীরকম হয় অথবা এই ঘাসের ফলনটা কীরকম, কিছু কথা আর কি বলবো। তো যদি মনোযোগ সহকারে আমার এই ভিডিওটি দেখেন তাহলে বুঝতে পারবেন যে ঘাস গরু অথবা ছাগলের জন্য কতটাই প্রয়োজন। দেখেন, যদি আপনি একটি গবাদি পশু পালন করেন, দেখা যায় একটি গরুর পিছনে যে পরিমাণে খরচ হবে আপনার দানাদার অথবা খ্যার কুটার মাধ্যমে, এই যে যেমন এই খ্যার, ধানের খ্যার, এই খ্যার কুটার মাধ্যমে যেরকমভাবে আপনি খাওয়ালে কিন্তু অনেক খরচ হয়ে থাকে। দেখা যায় খ্যারের দামও কিন্তু অনেক বেশি। তারপরে আপনার হচ্ছে খ্যার খাওয়ালে দানাদার খাওয়াতে হয়, দানাদারের দাম বেশি। তো এই ঘাসটা যদি আপনি একবার জমিতে চাষ করলে কিন্তু আপনি যত কাটবেন ঠিক ততই কিন্তু আপনার হবে। এক প্রান্ত থেকে কাটবেন, আবার অন্য প্রান্ত যেতে যেতে আবার ওই প্রান্ত থেকে ঘাসটা কিন্তু হয়ে যায়। তো এরকম ঘাস যদি থাকে তাহলে কিন্তু আপনার গরু ছাগল পালন করতে আপনার কোনো অসুবিধা হবে না। তো প্রিয় বন্ধুরা, আমি বলবো আপনারা যদি গরু অথবা ছাগলের খামার করতে চান তাহলে অবশ্যই আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন। আমরা বিদেশি জাতের ঘাসের কাটিং অথবা চারা আমরা বিক্রি করে থাকি সুন্দরবন কুরিয়ার অথবা স্টেট ফাস্ট কুরিয়ারের সার্ভিসের মাধ্যমে। আমরা বাংলাদেশের প্রতিটা জেলা উপজেলায় আমরা ডেলিভারি দিয়ে থাকি, চাইলে আপনিও সংগ্রহ করতে পারেন। এই যে আমি আজকে যেই জমিটাতে আমি এখন এসেছি আপনাদেরকে কিছু দেখানোর জন্য, এই যে দেখেন আমি কিন্তু এই যে যেখান থেকে আমি হাঁটতেছি এদিক থেকে কিন্তু আমি কিছু ঘাস কিন্তু কাটছি, কাটিংয়ের জন্য দেখতে পাচ্ছেন কাটছে প্রথম রোপণ করা এই জমিতে। তো ওই যে দেখেন ওই প্রান্ত থেকে কাটতে কাটতে এই প্রান্ত কিন্তু অলরেডি কিন্তু এই পর্যন্ত কিন্তু চলে এসেছি, দেখতে পাচ্ছেন। তো ওদিক থেকে যেই ঘাসটা কেটেছি আমরা, ওদিক থেকে দেখেন ঘাসটা কিন্তু হচ্ছে আস্তে আস্তে, কিন্তু সিরিয়ালে কিন্তু হচ্ছে দেখেন। আর এই যে এই পাশে দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে আপনার তাইওয়ান হাইব্রিড ঘাস, এগুলো হচ্ছে তাইওয়ান হাইব্রিড ঘাস। এই তাইওয়ান হাইব্রিড ঘাস কিন্তু আপনার খুব সহজেই কিন্তু আপনি রোপণ করতে পারেন। এই ঘাসের কোনো রোপণ করার কোনো সময় সুযোগ নাই, যে কোনো মৌসুমে রোপণ করা যায়। তো প্রিয় বন্ধুরা, এই ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাস, তারপরে রয়েছে আপনার তাইওয়ান হাইব্রিড ঘাস, এটা হচ্ছে আপনার জারাওয়ান হাইব্রিড ঘাস। তো আরও রয়েছে আপনার আমেরিকান গুয়াতিমালা ঘাস। ওই যে দেখতে পাচ্ছেন আমেরিকান গুয়াতিমালা ঘাসটা একটু বড় বড় দেখা যাচ্ছে পাতা, ওই যে সুপারি বাগানের ভিতরে দেখা যাচ্ছে। এরকম ঘাস যদি আপনার থাকে তাহলে কিন্তু আপনি গরু ছাগল পালন করতে আপনার কোনো অসুবিধা হবে না। দেখেন, ঘাস হচ্ছে গবাদি পশুর একটি প্রধান খাদ্য। ঘাস ছাড়া কিন্তু গরু ছাগল কোনোভাবেই পালন করা যায় না। তো আমি বলবো আপনারা গরু ছাগলের খামার গড়ার পূর্বে আগে ঘাস চাষ করবেন। সামনে কিন্তু আপনার রমজান, তারপরে কিন্তু কুরবানির ঈদ চলে আসতেছে। তো যদি আপনি ঘাসের মাধ্যমে গরু পালন করতে চান অথবা ছাগল পালন করতে চান তাহলে এখনও সময় আছে, আপনি ঘাস চাষ করবেন। এখনও লম্বা একটি সময় রয়েছে। তো এতদিনের মধ্যে কিন্তু আপনি ঘাস চাষ করে আপনি কয়েকবার কিন্তু আপনি ঘাসটা খাওয়াতে পারবেন। তো প্রিয় দর্শক, আপনারা যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখতে পাচ্ছেন, তো আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।